আজ মন্ত্রিপরিষদের একনেক সভা শেষে পে স্কেল নিয়ে একই বললেন অর্থমন্ত্রী আমির খসরু। তো দর্শক, নবম পে স্কেলের আজকের ব্রেকিং নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আজ মন্ত্রিপরিষদের একনেক সভা শেষে পে স্কেল ইস্যুতে অর্থমন্ত্রী আমির খসরুর বক্তব্যকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে। অনুষ্ঠিত একনেক সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে বক্তব্য দেন তা শুধু একটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নয়, বরং সরকারের ভবিষ্যৎ বেতন কাঠামো সংস্কার পরিকল্পনার একটি সুস্পষ্ট দিক নির্দেশনাও বটে। অর্থমন্ত্রী বলেন, পে স্কেল একটি সংবেদনশীল জাতীয় ইস্যু, যেখানে কেবল সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বার্থই নয়, বরং রাষ্ট্রীয় অর্থনীতি, বাজেট কাঠামো, উন্নয়ন পরিকল্পনা ও সামাজিক ভারসাম্যের বিষয়গুলো গভীরভাবে জড়িত। তিনি স্পষ্ট করে জানান, সরকার এমন কোনো সিদ্ধান্ত নিতে চায় না যা স্বল্প মেয়াদে জনপ্রিয় হলেও দীর্ঘমেয়াদে অর্থনীতির উপর চাপ সৃষ্টি করবে বা উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করবে। একনেক সভায় পে স্কেল প্রসঙ্গটি গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, দেশের চলমান উন্নয়ন প্রকল্প, মেগা অবকাঠামো কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত অর্থের বিষয়গুলো মাথায় রেখেই পে স্কেল বাস্তবায়নের রূপরেখা তৈরি করা হচ্ছে। তার ভাষায়, পে স্কেল শুধু বেতন বাড়ানোর বিষয় নয়, এটি একটি রাষ্ট্রীয় কাঠামোগত সংস্কার। এখানে প্রশাসনিক দক্ষতা, কর্মচারীদের প্রেরণা, জনসেবার মান উন্নয়ন এবং রাষ্ট্রীয় ব্যয়ের ভারসাম্য সবকিছু একসঙ্গে বিবেচনা করতে হয়। তিনি আরো বলেন, সরকার চায় এমন একটি কাঠামো যেখানে একদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ন্যায্য সম্মান ও আর্থিক নিরাপত্তা পাবেন, অন্যদিকে রাষ্ট্রীয় কোষাগারও অস্থিতিশীল হয়ে পড়বে না। নতুন পে স্কেল একযোগে বাস্তবায়ন না করে ৩ ধাপে কার্যকর করা হবে এবং এই বহুল আলোচিত সংস্কারের প্রথম ধাপের প্রজ্ঞাপন জারি আগামী ১২ মার্চ জারি করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থমন্ত্রী তার বক্তব্যে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, মুদ্রাস্ফীতি, ডলার সংকট, আমদানি ব্যয় বৃদ্ধি এবং রাজস্ব আহরণের চ্যালেঞ্জ, এ সবকিছু মিলিয়ে সরকারকে অত্যন্ত সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হচ্ছে। পে স্কেল বাস্তবায়ন যদি অপরিকল্পিতভাবে করা হয়, তাহলে তা শুধু বাজেট ঘাটতি নয়, ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পের গতিকেও প্রভাবিত করতে পারে। সে কারণেই সরকার ধাপে ধাপে পরিকল্পিতভাবে এবং পর্যায়ক্রমিক বাস্তবায়নের পথে হাঁটতে চায় বলে তিনি ইঙ্গিত দেন। তার বক্তব্যে স্পষ্ট হয়, সরকার দ্রুততার চেয়ে স্থায়িত্বভাবে বেশি গুরুত্ব দিচ্ছে। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আরো বলেন, পে স্কেল সংক্রান্ত প্রস্তাবনাগুলো ইতিমধ্যে বিভিন্ন কমিটি ও পর্যালোচনা পর্যায়ের দিয়ে যাচ্ছে। তো দর্শক, প্রশাসনিক কাঠামো, গ্রেড ভিত্তিক বেতন বৈষম্য, পদমর্যাদা অনুযায়ী সুযোগ সুবিধা, পদোন্নতি কাঠামো এবং অন্যান্য আর্থিক সুবিধার বিষয়গুলো আলাদাভাবে বিশ্লেষণ করা হচ্ছে। তিনি জানান, শুধু কেন্দ্রীয় প্রশাসন নয়, মাঠ পর্যায়ের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়, আবাসন সংকট, শিক্ষা ও চিকিৎসা ব্যয়, এই সব বাস্তব সমস্যাও নীতি নির্ধারণী পর্যায়ে বিবেচনায় নেওয়া হচ্ছে। এতে বোঝা যায়, সরকার পে স্কেলকে একটি কাগজে কাঠামো হিসেবে নয়, বরং বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত একটি নীতিগত সিদ্ধান্ত হিসেবে দেখতে চাইছে। তো দর্শক, এছাড়াও অর্থমন্ত্রী আরো বলেন, পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকার সামাজিক ভারসাম্য রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। তিনি উল্লেখ করেন, যদি একটি শ্রেণীর বেতন কাঠামো হঠাৎ বড় আকারে পরিবর্তন করা হয়, তাহলে সমাজের অন্যান্য স্তরে তার প্রভাব পড়ে। বাজার দর, দ্রব্যমূল্য, বাসা ভাড়া এবং সেবা মূল্যের উপর চাপ সৃষ্টি হয়। তাই সরকার এমন একটি ভারসাম্যপূর্ণ কাঠামো চায়, যেখানে পরিবর্তন হবে, উন্নয়ন হবে, কিন্তু অস্থিরতা সৃষ্টি হবে না। তার ভাষায়, আমরা চাই একটি দায়িত্বশীল সংস্কার, যেখানে লাভবান হবে রাষ্ট্র, কর্মচারী এবং সাধারণ মানুষ, ৩ পক্ষই। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, একনেক সবার পর অর্থমন্ত্রীর এই বক্তব্য প্রশাসনিক মহলে নতুন করে আশার আলো জাগিয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বড় একটি অংশ মনে করছেন এই বক্তব্যের মাধ্যমে সরকার পে স্কেলকে কেবল
প্রতিশ্রুতির পর্যায়ে আটকে রাখছে না, বরং বাস্তবায়নের দিকে এগিয়ে নিচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকারের এই অবস্থান একটি পরিণত রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যেখানে জনপ্রিয় সিদ্ধান্তের পাশাপাশি টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতাকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আজকের একনেক সভা শেষে অর্থমন্ত্রী আমির খসরুর বক্তব্যে একটি স্পষ্ট বার্তা উঠে এসেছে। পে স্কেল নিয়ে সরকার কোনো হঠকারী সিদ্ধান্তে যাচ্ছে না, আবার বিষয়টি উপেক্ষাও করছে না, বরং সুপরিকল্পিত ধাপে ধাপে বাস্তবসম্মত ও দায়িত্বশীল প্রক্রিয়ার মধ্য দিয়েই জাতীয় বেতন কাঠামোর ভবিষ্যৎ নির্ধারণ করতে চায় সরকার। এতে একদিকে যেমন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আশাবাদ তৈরি হচ্ছে, অন্যদিকে দেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামো একটি স্থিতিশীল ও শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে থাকার সম্ভাবনা তৈরি হয়েছে, যা ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনার জন্য একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। তো দর্শক, নবম পে স্কেলের বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।